শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনের শিডিউল বিপর্যয়ের ভোগান্তি। সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের ১০০ দিন পূর্ণ। ফ্যামিলি ও কৃষক কার্ড সহ বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি। কামারপট্টিতে ব্যস্ততা। দাঁত ছুরির জন্য ভিড় করছেন ক্রেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ রাঙিয়ে নিতে শেষ সময়ে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে টিকিট কেটেই অনেকে চড়ে বসেন ছাদে। শিডিউল বিপর্যয় সহ সিট না পাওয়ার বিস্তর অভিযোগ থাকলেও ঈদানন্দে সেসব ভুলে গেছেন যাত্রীরা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। রাত পোহালেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। শেষ সময়ে বাড়ি ফেরার তাড়া শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের। যে কোনো উপায়েই পেতে হবে প্রিয়জনের সান্নিধ্য। তাই তো অনেকেই ঝুঁকি নিয়ে হলেও ট্রেনে উঠছেন, চড়ে বসছেন ছাদে। যে কোনো মূল্য হলো বাড়িতে যাওয়া লাগবে। এখন টিকিট কেটেও নিচে ভিতরে উঠতে পারতেছি না। কষ্ট হলো ভালো লাগবে, কারণ পরিবার আছে, যেহেতু দেশে বাবা মা আছে, সবার সাথে ঈদ করার জন্য। টিকিট পাই, সিট পাই না। জীবনে রিস্ক নিয়ে বাড়ি যাইতে আছি, ঈদ করতে হবে পরিবারের সাথে, এটাই উদ্দেশ্য। এটাই টিকিট কেটেও ট্রেনে উঠতে ভোগান্তি পোহাতে হয় অনেককে। অনেকে প্ল্যাটফর্মে শিডিউল বিপর্যয়ে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। তবুও উৎসবের আমেজে ঢাকা পড়ে এসব ভোগান্তি। আমি দাদু বাসায় যাব, আমি খেলা করব। যাচ্ছি তো শ্বশুর বাড়ি, অনেক ভালোই লাগতেছে। সবাই তো যাবে, তো আমরাও, আমাদেরও সিট আছে, তো আমরা ভিতরে আর যাইতেই পারতেছি না। আমার সিট নাই আর কি, আরেকজনের সিটে আমি বসে আছি। ও একটু যত্ন বেশি লাগে বিধায় ওকে নিয়ে যাচ্ছে। অনেক ভালো যাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদে ঘুরতে আসলাম মানুষ দেখার জন্য, যে কমলাপুর স্টেশনে অনেক মানুষ দেখি ফেসবুকে ইউটিউবে, তা দেখতে আসলাম। এখন বাড়ি যাবো, টিকিট মিকিট কিছুই পাচ্ছি না। একটা কইরা টিকেটে ওরা 800 থেকে 1200 টাকা নিতেছে। আমার ট্রেন হচ্ছে 6:45, এখন হচ্ছে 7:45 বাজে। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ যাত্রীর চাপ থাকে, যেমন কুড়িগ্রাম এক্সপ্রেস আমাদের কুড়িগ্রাম এলাকায়, ওই এলাকায় আরেকটা ট্রেনের দরকার আমাদের। সব ভোগান্তি মারিয়ে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়ার প্রত্যয় বাড়ি ফেরায় সব মানুষের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ঈদের নামাজের পাশাপাশি সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতাও চলছে ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতেও পালিত হচ্ছে ঈদুল আজহা। এদিকে সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত 15 লাখের বেশি হাজি। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানিতে অংশ নেন তারা। কুরবানি শেষে হাজিরা চুল ছেটে ইহরাম ত্যাগ করবেন। এরপর কাবা শরীফ তাওয়াফে অংশ নেবেন। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। মুসলিম উম্মার বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান তিনি। সরকার প্রধান লিখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। বিশ্ববাসীকে জানান পবিত্র ঈদের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী আরও লিখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। সরকার প্রধান হিসেবে 100 দিন পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা, প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ সহ আর্থিক প্রণোদনা, স্নাতক পর্যায়ে মেয়েদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং খাল খনন সহ বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই 100 দিনে প্রত্যাশার বাইরেও অনেক কাজ করতে পেরেছেন।
বর্তমানে আরও কিছু কর্মসূচি চলমান রয়েছে। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চালালেও একটি পক্ষ তা সহ্য করতে না পেরে নানা অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি ময়মনসিংহে এক অনুষ্ঠানে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন কর্মসূচিগুলো বাধাগ্রস্ত করতেই একটা পক্ষ ষড়যন্ত্র করছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 100 দিনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আরও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে বলে আশা বিভিন্ন মহলের। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে দাম নিয়ে বিক্রেতারা স্বস্তি প্রকাশ করলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। শেষ মুহূর্তের কোরবানির পশু কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিক্রেতারা দামে খুশি থাকলেও অখুশি ক্রেতারা। পশুর হাটে চাঁদাবাজি ও জাল টাকা রোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদুল আজহার পশু কোরবানিকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টিতে দম ফেলার ফুরসত নেই। নতুন দা ছুরি বেচা কেনার পাশাপাশি পুরনো সরঞ্জামে শান দিতেও ভিড় করছেন অনেকে। তবে অনলাইন কেনাকাটার কারণে আগের তুলনায় বিক্রি কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর কারওয়ান বাজারের ঐতিহ্যবাহী কামারপট্টি। সকাল গড়াতেই আগুনের ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দে জমে উঠেছে পুরো এলাকা। কেউ তৈরি করছেন নতুন দা, ছুরি ও চাপাতি, আবার কেউ ব্যস্ত পুরানো সরঞ্জামে শান দিতে। ঈদের শেষ মুহূর্তে সবচেয়ে বেশি চাপ এখন ধার দেওয়ার কাজে। কোরবানির আগে দা ছুরি ধারালো করতে ভিড় করছেন ক্রেতারা। চাপাটি নেওয়ার জন্য আসছিলাম। অনেক মোটামুটি অনেক পরিচিত তো। পুরাতন ছুরি ছিল জবাই করার, চাপাতি ছিল, ওগুলা বাড়ির জিনিসপত্রগুলো একটু ধারিয়ে নিলাম। অনলাইনে কিনলে এরকম বৃষ্টির মধ্যে আটকা পড়া লাগতো না আর কি, ঘরে বসে সুবিধা পাইতাম। তো দুনিয়া ছোট হয়ে আসতেছে, সব কিছুই মানুষ আমরা সুবিধা খুঁজি। তো এখন যেটা যেভাবে নেয় আর কি। তবে আগের বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। তাদের দাবি, অনলাইনে দা ছুরি কেনার প্রবণতা বাড়ায় দোকানে ক্রেতা কমেছে। এবার ওই 2 নম্বর মালটা বেশি চলছে অনলাইনে। যত 2 নম্বর মাল আছে অনলাইনে যারা কিনছে হেরা মানে ঠগার ফালা। অনলাইনে আপনাকে একদম অযথা 14-15টা ছুরি দিয়ে একটা প্যাকেজ দিয়ে দেয়, বাকি মালগুলো কিন্তু আপনার অযথা কোনো কাজেই লাগে না। সেটা 4000-5000 আপনার কাছ থেকে নিচ্ছে, কিন্তু আপনি আসলে মূলত ঈদের দিন কাজ করতে গেলে কাজ করতে পারবেন না। হয়তো এর মধ্যে 1-2টা মাল ভালো থাকে, বাকি সবই একদম ভুয়া মাল দিয়ে দেয়। আর আমরা মনে করি মার্কেটে আসলে ওনারা রিজনেবল প্রাইসে মালটা কিনতে পারবে এখান থেকে, এবং ভালো একটা মাল তারা দেখে কিনতে পারবে। তবে কোরবানির জন্য ভালো মানের সরঞ্জাম কিনতে এখনো অনেকের ভরসা এই কামারপট্টি। হাতে দেখে যাচাই করে কেনাকাটা করতে পারায় এখানে আসছেন ক্রেতারা। 2 বছরে তার কাছে আসি, আমার ভালো চাকু দেয়, যায় চাপাটিক দেয়, খুব ভালো। টাকা 10 টাকা বেশি নোক, 10 টাকা 20 টাকা বেশি নোক, দুঃখ নেই, মানে জিনিস ভালো পাই। ঈদের শেষ মুহূর্তের ব্যস্ততায় দিনরাত এক করে কাজ করছেন কামাররা। আগুন, ঘাম আর হাতুড়ির শব্দে জমে উঠেছে রাজধানীর পুরনো এই কামারপট্টি। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।